হ্যালো ভিউয়ার্স, প্রত্যেককে ইনোভেটিভ ওয়ার্ল্ড চ্যানেলে স্বাগত। আজকে রায় ও মার্টিন মাধ্যমিক প্রশ্নবিচিত্রা 2021-এর ক্লাসিফায়ার সাজেশন 2021 ভৌতবিজ্ঞানের প্রশ্নগুলির সমাধান করছি। আজকের বিষয় 8.3 তড়িৎ প্রবাহ এবং রাসায়নিক বিক্রিয়া অধ্যায়ের অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলির সমাধান করছি। লক্ষ্য করো, 1 নম্বর প্রশ্ন কি বলেছে? তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় কী প্রকার তড়িৎ প্রবাহ ব্যবহার করা হয়? তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় তড়িৎ প্রবাহ ব্যবহার করা হয় সমপ্রবাহ বা ডিসি কারেন্ট, ডিরেক্ট কারেন্ট বা সমপ্রবাহ ডিসি। 2 নম্বর, একটি যৌগের উদাহরণ দাও যার জলীয় দ্রবণ মৃদু তড়িৎ বিশ্লেষ্য। তাহলে মৃদু তড়িৎ বিশ্লেষ্যর একটি উদাহরণ দিতে হবে। NH4OH, এটির নাম কি? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। H2CO3, এটির নাম কি? কার্বনিক অ্যাসিড। H3BO3, এটি কি? বোরিক অ্যাসিড। 3 নম্বর প্রশ্ন কি বলেছে? তড়িৎ বিশ্লেষণের সাহায্যে অ্যালুমিনিয়ামের নিষ্কাশনের জন্য যে গলিত মিশ্রণের তড়িৎ বিশ্লেষণ করা হয় তাতে বিশুদ্ধ অ্যালুমিনিয়াম ছাড়া আর কি কি থাকে? তাহলে অ্যালুমিনিয়াম নিষ্কাশন পদ্ধতিতে আমরা জানি 20% বিশুদ্ধ অ্যালুমিনিয়াম নিতে হয়, যার সংকেত হচ্ছে Al2O3, এবং 60% ক্রায়োলাইট, যার সংকেত Na3Al(F6), এবং 20% ফ্লুওস্পার CaF2, যার সংকেত। এই তিনটি মিশিয়ে 900 থেকে 950 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করতে হয়। তাহলে এই জায়গায় বিশুদ্ধ অ্যালুমিনিয়াম ছাড়া আর কি কি নিতে হচ্ছে? 60% ক্রায়োলাইট এবং 20% ফ্লুওস্পার। অবশ্যই সংকেত সহযোগে দেবে। 4 নম্বর প্রশ্ন কি বলেছে? পারদ কি তড়িৎ বিশ্লেষ্য? উত্তর, পারদ তড়িৎ বিশ্লেষ্য নয়, অর্থাৎ না, এটি একটি ধাতব পরিবাহী। এটি পারদ তড়িৎ বিশ্লেষ্য নয়। 5 নম্বর প্রশ্ন কি বলেছে? কোনো তড়িৎ বিশ্লেষ্যের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণের সময় দ্রবণে তড়িতের বাহক কারা? অর্থাৎ তড়িৎ বিশ্লেষ্য পদার্থের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণের সময় বাহক হচ্ছে আয়নগুলি কি কি? ক্যাটায়ন হতে পারে, অ্যানায়ন হতে পারে, অর্থাৎ ক্যাটায়ন এবং অ্যানায়নগুলি তড়িতের বাহক। 6 নম্বর প্রশ্ন কি বলেছে? তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তি রাসায়নিক বিক্রিয়া ঘটায়? তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ শক্তি রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন করে। 7 নম্বর কি বলেছে? তামার চামচের উপর রূপোর তড়িৎ লেপন করতে ক্যাথোড হিসেবে কি ব্যবহার করবে? ক্যাথোড হিসেবে ব্যবহার করব এ জায়গায় তামার দ্রব্য, অর্থাৎ তামার চামচটি ক্যাথোড হিসেবে ব্যবহার করব। 8 নম্বর প্রশ্ন কি বলেছে? জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডে কোন কোন গ্যাস উৎপন্ন হয়? ক্যাথোডে হাইড্রোজেন উৎপন্ন হয় এবং অ্যানোডে অক্সিজেন উৎপন্ন হয়। আমরা জানি 2:1 অনুপাতে হাইড্রোজেন 2 আয়তন, অক্সিজেন 1 আয়তন উৎপন্ন হয়। 9 নম্বর প্রশ্ন কি বলেছে? তড়িৎ বিশ্লেষণের সময় কোন ইলেকট্রোডকে ক্যাথোড বলা হয়? ক্যাথোড কাকে বলে এটি জানব। ব্যাটারির ঋণাত্মক মেরুর সঙ্গে যুক্ত তড়িৎদ্বারটিকে আমরা ক্যাথোড বলবো। ব্যাটারির ঋণাত্মক মেরুর সঙ্গে বা নেগেটিভ মেরুর সঙ্গে যুক্ত তড়িৎদ্বারকে আমরা ক্যাথোড বলবো। অথবা বলতে পারি তড়িৎ বিশ্লেষণে ক্যাটায়নগুলি যে তড়িৎদ্বারের দিকে আকৃষ্ট হয় সেটি হচ্ছে ক্যাথোড। 10 নম্বর প্রশ্ন কি বলেছে? Cu তড়িৎদ্বার ব্যবহার করে CuSO4 অর্থাৎ কপার সালফেটের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে কোন আয়ন ক্যাথোডের দিকে ধাবিত হয়? এক্ষেত্রে Cu2+ আয়ন ক্যাথোডের দিকে ধাবিত হয়। 11 নম্বর বলেছে পিতলের চামচের ওপর সিলভারের তড়িৎ লেপনে অ্যানোডটি কী? পিতলের চামচের ওপর সিলভারের তড়িৎ লেপনে অ্যানোড হিসেবে কি ব্যবহার করব? বিশুদ্ধ সিলভার বা রূপোর পাত, এটি অ্যানোড হিসেবে ব্যবহার করব। 12 নম্বর প্রশ্ন কি বলেছে? 12 নম্বর প্রশ্ন, তামা দিয়ে তড়িৎ লেপনের জন্য ব্যবহৃত তড়িৎ বিশ্লেষ্যটির নাম লিখো। তামা দিয়ে তড়িৎ লেপনের জন্য তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কি ব্যবহার করব? লঘু সালফিউরিক অ্যাসিড প্লাস CuSO4 এর দ্রবণ, অর্থাৎ লঘু সালফিউরিক অ্যাসিড মিশ্রিত কপার সালফেটের জলীয় দ্রবণ। 13 নম্বর প্রশ্ন কি বলেছে? রূপোর তড়িৎ লেপনের তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কোন পদার্থ নেওয়া হয়? এটি ভীষণ ইম্পর্টেন্ট, পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইডের জলীয় দ্রবণ। আরও যদি ভালোভাবে বলি, সামান্য পটাশিয়াম সায়ানাইড KCN এবং পটাশিয়াম কার্বনেট K2CO3 মিশ্রিত পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইডের জলীয় দ্রবণ। এটি আরও ভালোভাবে দেওয়া যেতে পারে। 14 নম্বর প্রশ্ন কি বলেছে? প্ল্যাটিনাম ইলেকট্রোড ব্যবহার করে অম্লায়িত জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড বিক্রিয়াটি লিখো।
অর্থাৎ অম্লায়িত জলের তড়িৎ বিশ্লেষণের ক্যাথোড বিক্রিয়াটি। ক্যাথোডে কোন বিক্রিয়াটি সম্পন্ন হয়? ক্যাথোডে বিক্রিয়াটি সম্পন্ন H প্লাস ইলেকট্রন, অর্থাৎ হাইড্রোজেন আয়ন একটি ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন পরমাণুতে পরিণত হয়, অর্থাৎ H প্লাস ই অ্যারো চিহ্ন H, একটি হাইড্রোজেন পরমাণু উৎপন্ন হয়। এরকম দুটি হাইড্রোজেন পরমাণু, একটি হাইড্রোজেন প্লাস আরেকটি হাইড্রোজেন, দুটি হাইড্রোজেন পরমাণু মিলে হাইড্রোজেন তীর চিহ্ন রয়েছে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়, যেটি ক্যাথোডে উৎপন্ন হয়। অর্থাৎ ক্যাথোড বিক্রিয়া হলো এটি H প্লাস ই অ্যারো H, তারপরে H প্লাস H ইকুয়াল টু H2 উপরে অ্যারো, হাইড্রোজেন গ্যাস ক্যাথোডে উৎপন্ন হয়। 15 নম্বর প্রশ্ন কি বলেছে? পিতলের ওপর সোনার তড়িৎ লেপন করতে তড়িৎ বিশ্লেষক হিসেবে কি ব্যবহৃত হয়? পিতলের ওপর সোনার তড়িৎ লেপন করতে, অর্থাৎ সোনার তড়িৎ লেপন করতে গেলে তড়িৎ বিশ্লেষক হিসেবে কি ব্যবহার করব? এটি কি বলবো? পটাশিয়াম অরোসায়ানাইডের জলীয় দ্রবণ, যার সংকেত হচ্ছে KaCN2, পটাশিয়াম অরোসায়ানাইডের জলীয় দ্রবণ। আরও ভালোভাবে বলতে গেলে এভাবে বলতে পারি, সামান্য পরিমাণে পটাশিয়াম হাইড্রোজেন ফসফেট, যার সংকেত হচ্ছে K2HPO4, এবং পটাশিয়াম কার্বনেট, যার সংকেত হচ্ছে K2CO3 মিশ্রিত পটাশিয়াম অরোসায়ানাইডের জলীয় দ্রবণ, যেটি তড়িৎ বিশ্লেষ্য হিসেবে ব্যবহার করব সোনার তড়িৎ লেপনের ক্ষেত্রে। 16 নম্বর কি? তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কপার ধাতুর পরিশোধনে অবিশুদ্ধ কপার দণ্ড কোন ইলেকট্রোড রূপে ব্যবহার করা হয়? এটি অ্যানোড রূপে ব্যবহার করা হয়। কপার ধাতুর পরিশোধনে অবিশুদ্ধ কপার দণ্ড বা ব্লিস্টার কপার দণ্ড অ্যানোড হিসেবে ব্যবহৃত হয়। 17 নম্বর প্রশ্ন কি বলেছে? কোনো দ্রব্যের উপর রূপোর প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষক রূপে কি ব্যবহার করব? অর্থাৎ KAgCN2 এর জলীয় দ্রবণ। আগেই বলেছি পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইডের জলীয় দ্রবণ, বা আরও ভালোভাবে বললে কি বলবো? সামান্য পটাশিয়াম সায়ানাইড সংকেত KCN, বা পটাশিয়াম কার্বনেট সংকেত K2CO3 মিশ্রিত পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইডের জলীয় দ্রবণ ব্যবহার করব। 18 নম্বর প্রশ্ন কি বলেছে? অ্যানোড কাদা থেকে সংগৃহীত ধাতুগুলির নাম লিখো। কপার ধাতুর তড়িৎ বিশোধন ক্রিয়ায় উৎপন্ন অ্যানোড মাডে ধাতুগুলি কী কী পাওয়া যায়? সেগুলি কী কী? ধাতুগুলো Ag মানে হচ্ছে সিলভার বা রূপো, Pt মানে হচ্ছে প্ল্যাটিনাম, Au মানে হচ্ছে সোনা, Rh মানে রোডিয়াম ইত্যাদি মূল্যবান ধাতুগুলি অ্যানোড মাডে পাওয়া যায়। 19 নম্বর কি বলেছে? গলিত NaCl এর তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কি উৎপন্ন হয়? NaCl এর তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে সোডিয়াম অর্থাৎ Na ধাতু সঞ্চিত হয়। 20 নম্বর কি বলেছে? তড়িৎ পরিবহন করলেও আয়নিত হয় না এমন একটি তরল মৌলের নাম লিখো। তড়িৎ পরিবহন করলেও আয়নিত হয় না এমন একটি তরল মৌল হচ্ছে পারদ বা Hg। 21 নম্বর প্রশ্ন কি বলেছে? লোহার উপর নিকেলের প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষক রূপে কি ব্যবহার করব? এক্ষেত্রে কি ব্যবহার করব? বোরিক অ্যাসিড মিশ্রিত NH4 যার নাম হচ্ছে অ্যামোনিয়াম সালফেট, এটির নাম হচ্ছে অ্যামোনিয়াম সালফেট, এবং NiSO4 অর্থাৎ নিকেল সালফেট এর জলীয় দ্রবণ। তাহলে কি বোরিক অ্যাসিড মিশ্রিত অ্যামোনিয়াম সালফেট এবং নিকেল সালফেটের জলীয় দ্রবণ তড়িৎ বিশ্লেষক রূপে ব্যবহার করব লোহার উপর নিকেলের প্রলেপ দিতে। 22 নম্বর প্রশ্ন কি বলেছে? Pt অর্থাৎ প্ল্যাটিনাম তড়িৎদ্বারের সাহায্যে জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে সংঘটিত বিক্রিয়াটি লিখো। অ্যানোডে কোন বিক্রিয়াটি সংঘটিত হয়? অ্যানোডে কি হয়? OH মাইনাস মানে হাইড্রোক্সিল আয়ন একটি ইলেকট্রন ত্যাগ করে -E, অর্থাৎ OH OH মাইনাস মূলক একটি কি করে? OH মাইনাস আয়ন একটি ইলেকট্রন ত্যাগ করে OH মূলকে পরিণত হয়। এরকম 4টা OH মূলক মিলে কি তৈরি হয়? 2 অণু জল 2H2O প্লাস O2 অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়। অর্থাৎ জলের তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় অ্যানোডে অক্সিজেন উৎপন্ন হয় এই বিক্রিয়ার মাধ্যমে। তাহলে বিক্রিয়াটি কি? OH মাইনাস ইলেকট্রন ইকুয়াল টু OH, তীর চিহ্ন দিয়ে OH, 4টা OH মূলক মিলে 2H2O 2 অণু জল এবং অক্সিজেন, উপরে অ্যারো গ্যাস বলে দেওয়া আছে। তাহলে এই অক্সিজেন অ্যানোডে উৎপন্ন হয়। 23 নম্বর প্রশ্নটি কি বলেছে? কপার ধাতু নির্মিত তড়িৎদ্বার ব্যবহার করে কপার সালফেটের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করলে অ্যানোডে কি ঘটে? অর্থাৎ অ্যানোডে কি বিক্রিয়া ঘটে তা দেখাবো। CuS মানে এখানে কপার, S মানে সলিড, কপার দণ্ড S, কপার দণ্ড -2e দুটি ইলেকট্রন ত্যাগ করে Cu2+ আয়নে Cu2+ অর্থাৎ কপার ক্যাটায়নে পরিণত হয়, এবং এক্ষেত্রে অ্যানোড পাত
ক্রমশ ক্ষয় হয়, অ্যানোড পার্টটি ক্রমশ ক্ষয় হয়ে যায়। 24 নম্বর প্রশ্ন কি বলেছে, CO2+ এবং OH- CO2+ এবং H+ আয়ন দুটির মধ্যে ক্যাথোডে আধান যুক্ত হওয়ার প্রবণতা কার বেশি? এক্ষেত্রে CO2+ এর বেশি। 25 নম্বর, অ্যানোড মাড কথাটি কোন ধাতুর বিশুদ্ধকরণের সঙ্গে যুক্ত? অ্যানোড মাড তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কপার ধাতুর বিশোধন প্রক্রিয়ায় সঙ্গে এটি যুক্ত, অর্থাৎ তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কপার ধাতুর বিশুদ্ধকরণের সঙ্গে যুক্ত। 26 নম্বর, একটি মৃদু তড়িৎ বিশ্লেষণের সংকেত লেখো যা জৈব যৌগ। এক্ষেত্রে HCOOH এবং CH3COH দুটি জৈব যৌগ। প্রথমটির নাম কি? HCOOH। এটি হচ্ছে ফর্মিক অ্যাসিড, আর এটি হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। CH3COH এটির নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। আর এমনি যদি IUPAC নাম বলি, এটির নাম হচ্ছে মিথানোয়িক অ্যাসিড, এটির নাম হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। এই দুটো যৌগ জৈব যৌগ। 27 নম্বর কি বলেছে, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয় এমন একটি ধাতুর নাম লিখো। বিভিন্ন প্রকার ধাতু রয়েছে, Al বা অ্যালুমিনিয়াম, Na মানে সোডিয়াম, K মানে পটাশিয়াম, Ca ক্যালসিয়াম ইত্যাদি হতে পারে। এবার বি নাম্বার, শূন্যস্থান পূরণ করো। NaCl এর গাঢ় জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে ড্যাশ গ্যাস পাওয়া যায়। তাহলে অ্যানোডে কোন গ্যাস পাওয়া যায়? ক্লোরিন গ্যাস পাওয়া যায়। তাহলে সোডিয়াম ক্লোরাইডের গাঢ় জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে ক্লোরিন গ্যাস পাওয়া যায় এবং ক্যাথোডে সোডিয়াম ধাতু সঞ্চিত হয়, আমরা আগেই জেনেছি। 2 নম্বর, তড়িৎ পরিবহনের ফলে ধাতুগুলির কোনো ড্যাশ পরিবর্তন ঘটে না। তড়িৎ পরিবহনের ফলে ধাতুগুলির কোনো রাসায়নিক পরিবর্তন ঘটে না। সি নাম্বার, নিচের বিবৃতিগুলি সত্য বা মিথ্যা লেখো। প্রথমটি কি বলেছে? 1 নম্বর, তড়িৎ বিশ্লেষণের সময় অ্যানোডে বিজারণ ঘটে, এটি মিথ্যা। অ্যানোডে সর্বদা জারণ ঘটে। 2 নম্বর কি বলেছে? জলের তড়িৎ বিশ্লেষণে তড়িৎদ্বার হিসেবে ব্যবহৃত হয় প্ল্যাটিনাম পাত, এটি সত্য, সঠিক। প্ল্যাটিনাম পাত আমরা ব্যবহার করি জলের তড়িৎ বিশ্লেষণে। অম্লায়িত জলের তড়িৎ বিশ্লেষণে প্ল্যাটিনাম পাত ব্যবহৃত হয়, সত্য। 3 নম্বর কি বলেছে? তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ বিশ্লেষক পদার্থগুলি ইলেকট্রনের মাধ্যমে তড়িৎ পরিবহন করে। তড়িৎ বিশ্লেষক পদার্থগুলি ইলেকট্রনের মাধ্যমে তড়িৎ পরিবহন করে না, এটি মিথ্যা। এক্ষেত্রে তড়িৎ বিশ্লেষক পদার্থগুলি আয়ন মানে ক্যাটায়ন এবং অ্যানায়ন এগুলি সৃষ্টির মাধ্যমে ক্যাটায়ন ও অ্যানায়নের মাধ্যমে তড়িৎ পরিবহন করে, অর্থাৎ আয়নের মাধ্যমে তড়িৎ পরিবহন করে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।